আজ থেকে হাজার হাজার বছর আগে যখন এই পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব ছিল না, তখন ফেরেশতারা আল্লাহর কাছে এক অদ্ভুত প্রশ্ন করেছিলেন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যারা রক্তপাত করবে? প্রশ্ন হলো, আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে ফেরেশতারা রক্তপাতের কথা জানলেন কিভাবে? তারা কি অতীতে এই পৃথিবীতে আমাদের মতোই কাউকে রক্ত মাংসের শরীর নিয়ে ঘুরে বেড়াতে দেখেছিল? এই রহস্যের আগুন আরও বাড়িয়ে দেয় পবিত্র কোরআনের সূরা আল আরাফের 11 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর তোমাদের আকৃতি গঠন করেছি, তারপর আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সাজদা করো। এখন ঠান্ডা মাথায় ভাবুন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা এবং ফেরেশতাদের দিয়ে সাজদা করানোর ঠিক আগের মুহূর্তে আল্লাহ এখানে বহুবচন শব্দ তোমাদের ব্যবহার করেছেন। প্রশ্ন হলো, আদম আলাইহিস সালামের জন্মের আগে আল্লাহ তোমাদের বলতে কাদের বুঝিয়েছেন? আদমের আগে কি তবে এই পৃথিবীতে আমাদের মতোই কোনো মানব আকৃতির মাখলুক অলরেডি বিচরণ করছিল? বিজ্ঞান যেখানে আজ থিওরি অফ ইভলিউশন বা বিবর্তনবাদ নিয়ে থমকে দাঁড়িয়েছে, কোরআন কি ঠিক 1400 বছর আগে সেখান থেকেই এই মহাজাগতিক রহস্যের জট খুলছে? তৈরি হয়ে যান, কারণ এর পরের প্রতিটি মুহূর্ত আপনার চিন্তার জগৎকে ওলটপালট করে দেবে। মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং বিতর্কিক প্রশ্নটি হলো, আমরা কোথা থেকে এসেছি? এই একটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কয়েক শতাব্দী ধরে বিজ্ঞান এবং ধর্ম একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। একদিকে রয়েছে আধুনিক বিজ্ঞানের অন্যতম প্রভাবশালী তত্ত্ব ডারউইনিজম বা থিওরি অফ ইভলিউশন, যা বলে মানুষ কোনো বিশেষ সৃষ্টি নয়, বরং কোটি কোটি বছরের এক অন্ধ বিবর্তন প্রক্রিয়ার ফসল, যার আদি পিতা কোনো মানুষ ছিল না, ছিল বনমানুষ সদৃশ এক প্রজাতি। অন্যদিকে রয়েছে পৃথিবীর প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোর বিশ্বাস, যা বলে প্রথম মানব আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এই যে দুটি বিপরীতমুখী স্রোত, এর মাঝখানে কি কোনো অভিন্ন বিন্দু থাকা সম্ভব, নাকি আমাদের বেছে নিতে হবে যে কোনো একটিকে? বিংশ শতাব্দী থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের শেখানো হয়েছে, আপনি যদি বিবর্তন বিশ্বাস করেন তবে আপনি আস্তিক হতে পারবেন না, আর যদি আপনি ধর্ম বিশ্বাস করেন তবে আপনি বিবর্তনকে মেনে নিতে পারবেন না। কিন্তু আজ আমরা এই প্রচলিত ধারণার দেওয়ালটি ভেঙে দেওয়ার চেষ্টা করব। আমরা দেখব বিজ্ঞান যেখানে তার থিওরির শেষ সীমানায় এসে থমকে দাঁড়িয়েছে, কোরআন ঠিক সেখান থেকে তার আলোকবর্তিকা নিয়ে নতুন পথ দেখাচ্ছে। আমরা দেখব মাটি থেকে সৃষ্টি আর বিবর্তিত হয়ে আসা, এই দুইয়ের মধ্যে আসলে কোনো সংঘাত নেই যদি আমরা কোরআনের শব্দগুলোকে তার প্রকৃত গভীরতায় বুঝতে পারি। আসুন প্রথমে বুঝে নিই ডারউইনিজম ও এর সীমাবদ্ধতা কতদূর। ডারউইনের দি অরিজিন অফ স্পিসিস প্রকাশিত হওয়ার পর পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। ডারউইন লক্ষ্য করেছিলেন যে প্রাণীরা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে নিজেদের পরিবর্তন করে। তিনি এটিকে বলেছিলেন ন্যাচারাল সিলেকশন। তার থিওরি অনুযায়ী একটি একক কোষ থেকে শুরু করে আজকের এই বিশাল মানুষ সবই ধাপে ধাপে এসেছে। কিন্তু ডারউইনের এই থিওরিতে একটি বিশাল গর্ত বা মিসিং লিংক রয়েছে। বিজ্ঞান বলতে পারে আমাদের হাড়ের গঠন কিভাবে বানর থেকে মানুষে রূপান্তরিত হলো, কিন্তু বিজ্ঞান আজও বলতে পারে না ঠিক কোন মুহূর্তটিতে একটি প্রাণী মানুষ হয়ে উঠল। কেন আমাদের ভিতরে নৈতিকতা বা মোরালিটি আছে? কেন আমরা ন্যায়ের জন্য জীবন দিই, যা টিকে থাকার লড়াইয়ের সম্পূর্ণ পরিপন্থী? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আধুনিক নাস্তিক্যবাদ হোঁচট খায়। তারা আমাদের স্রেফ একটি বায়োলজিক্যাল অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হিসেবে দেখে। কিন্তু মহাবিশ্বের এই নিখুঁত গণিতিক নকশা কি স্রেফ দুর্ঘটনার ফল হতে পারে? আজ এই ভিডিওতে আমরা প্রমাণ করব যে আমরা কোনো অন্ধ অ্যাক্সিডেন্ট নয়, আমরা এক পরম কুদরতের সিগনেচার। আচ্ছা, এখানে দেখুন, পবিত্র কোরআন কিন্তু কোনো বিজ্ঞানের বই নয়, এটি হলো সাইন বা নিদর্শনের কিতাব। কিন্তু অবাক করার বিষয় হলো মানব সৃষ্টি নিয়ে কোরআনে যে বর্ণনা দেয় তা ডারউইনের থিওরির চেয়ে অনেক বেশি যৌক্তিক এবং গাণিতিক। কোরআনের বর্ণনা অনুযায়ী মানুষের সৃষ্টি কোনো ইনস্ট্যান্ট বা জাদুকরী ঘটনা নয়, যা এক সেকেন্ডে ঘটে গিয়েছে। কোরআন ব্যবহার করছে খালাকা শব্দটি, যা প্রায়ই একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়াকে নির্দেশ করে। আজকে আমরা দেখব সূরা আল হিজর, সূরা আশ-সাজদা, সূরা নূহ এবং সূরা বাকারার সেই সব আয়াত
যা এতদিন আমাদের চোখের সামনেই ছিল, কিন্তু আমরা সেগুলোকে সায়েন্টিফিক গ্লাস দিয়ে দেখিনি। সেই জন্য আমরা দেখব কিভাবে কাদা মাটির সেই জৈব রাসায়নিক বিবর্তন থেকে শুরু করে খলিফা পদের সেই রাজকীয় উত্তরাধিকার পর্যন্ত প্রতিটি ধাপ কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, কেন আমাদের এই ভিডিওটি দেখা প্রয়োজন? কারণ আজ আমাদের তরুণ প্রজন্ম বিজ্ঞানের বিবর্তনে পড়ে নিজেদের শিকড় হারিয়ে ফেলছে। তারা ভাবছে ধর্ম হয়তো আধুনিক বিজ্ঞানের সঙ্গে তাল মেলাতে পারছে না, কিন্তু সত্য এর সম্পূর্ণ বিপরীতে। বিজ্ঞান যেখানে কেবল হার্ডওয়্যার বা শরীরের বিবর্তন দেখেছে, কোরআন সেখানে সফটওয়্যার বা রুহের বিবর্তন এবং স্ট্যাটাস বা খলিফা পদের উত্তরাধিকার নিয়েও কথা বলছে। আমরা যখন বলি আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি, তখন ডারউইনবাদীরা হাসে, কিন্তু তারা কি জানে যে আধুনিক রসায়ন বলছে আমাদের শরীরের প্রতিটি উপাদান, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন সবাই মাটির উপাদানের এক জটিল সংমিশ্রণ। আমরা যখন বলি আমরা সেরা সৃষ্টি, তখন বিবর্তনবাদীরা আমাদের প্রাণীর পর্যায়ে নামিয়ে আনে। কিন্তু তারা কি জানে যে কেন কেবল মানুষের মধ্যে সভ্যতা তৈরি করার ক্ষমতা আছে, যা অন্য কোনো উচ্চতর প্রাণীর মধ্যে নেই? তাহলে এবার তৈরি হয়ে নিন, কারণ এর পরের প্রতিটি মুহূর্ত আপনার চিন্তার জগৎকে ওলট পালট করে দেবে। আমরা দেখব কিভাবে মাটির পচনশীল কণা থেকে জীবনের প্রথম স্পন্দন তৈরি হয়েছিল। আমরা দেখব কেন ফেরেশতারা রক্তপাতের কথা বলেছিল যখন পৃথিবীতে কোনো মানুষই ছিল না। এবং সবশেষে আমরা দেখব যে কোনো নবীকে একটি নির্দিষ্ট কম বা জাতির জন্য পাঠানো হয়, তাহলে আদম আলাইহিস সালামকে কোন জাতির উপর প্রেরণ করা হয়েছিল। এছাড়াও আধুনিক জেনেটিক বিজ্ঞান অনুযায়ী নিকট আত্মীয়, বিশেষ করে ভাই বোনের বিবাহ হলে সন্তানের মধ্যে বিভিন্ন জেনেটিক রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। কিন্তু আমাদের স্কলারগণ বিভিন্ন ইসরায়েলি রেওয়ায়ত মিলিয়ে আমাদেরকে বলেন মানবজাতির শুরুতে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে ভাই বোনের বিবাহ সংঘটিত হয়েছিল। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কি এই জেনেটিক ঝুঁকির বিষয়টি জানতেন না? তাহলে এই বংশবৃদ্ধি কোন পদ্ধতিতে ঘটেছিল? তো এই পুরো টপিকটি আমি আপনার সামনে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ক্লিয়ারভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যখন কোরআনে মানুষের সৃষ্টির কথা শুনি, আমাদের মনে হয় আল্লাহ হয়তো এক মুঠো মাটি নিলেন আর সাথে সাথে একজন পূর্ণাঙ্গ মানুষ দাঁড়িয়ে গেল। কিন্তু আপনি কি কখনো কোরআনের সেই শব্দগুলোর গভীরে গিয়ে দেখেছেন যা এই সৃষ্টির ধাপগুলোকে বর্ণনা করেছে? পবিত্র কোরআনে আল্লাহ মানব সৃষ্টির উপাদান হিসেবে কেবল মাটি বা তুরাব শব্দটি ব্যবহার করেননি, বরং তিনি বিভিন্ন জায়গায় তিন, কাদা, সালসাল, ঝনঝনে শুকনো মাটি এবং সব থেকে রহস্যময় শব্দ হামাইন মাসনুন, পরিবর্তিত কালো কাদা ব্যবহার করেছেন। কেন এই ভিন্ন ভিন্ন শব্দের প্রয়োগ? আজ আমরা বিজ্ঞানের বায়োকেমিক্যাল ইভলিউশন বা রাসায়নিক বিবর্তনের সাথে এই শব্দগুলোর এমন এক মিল দেখাবো যা আপনাকে স্তব্ধ করে দেবে। আধুনিক বিজ্ঞান, বিশেষ করে অ্যাবায়োজেনেসিস থিওরি বলছে জীবন কোনো আকস্মিক জাদুকরী ঘটনা নয়। পৃথিবীতে যখন জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করলো, তখন সমুদ্রের নিচে এবং আগ্নেয়গিরির পাশে মাটির স্তরে স্তরে এক অদ্ভুত রাসায়নিক খেলা শুরু হয়েছিল। কোরআন বলছে আমি প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করেছি, তবুও কি তারা ঈমান আনবে না? আরেক জায়গায় বলছে তিনি পানির দ্বারা মানব জাতিকে সৃষ্টি করেছেন। আরেক জায়গায় বলছে অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন এক তুচ্ছ পানির নির্যাস থেকে। এবার চলুন এটাকে একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করি। 1950-এর দশকে মিলার উডের পরীক্ষার প্রমাণ করেছিল যে আদিম পৃথিবীর পরিবেশে বজ্রপাত এবং তাপের প্রভাবে অজৈব পদার্থ থেকে জীবনের মূল উপাদান অ্যামিনো অ্যাসিড তৈরি হওয়া সম্ভব। কিন্তু প্রশ্ন ছিল এই অ্যামিনো অ্যাসিডগুলো কিভাবে একত্রিত হয়ে প্রোটিন বা ডিএনএর মতো জটিল কাঠামো তৈরি করলো। ঠিক এখানে আসে ক্লে হাইপোথিসিস বা কাদামাটির থিওরি। বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম কোয়ার্নো স্মিথ তার গবেষণায় দেখিয়েছেন যে ক্লে ক্রিস্টালস বা কাদার কণাগুলোর মধ্যে তথ্য সংরক্ষণ এবং রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করার এক আশ্চর্য ক্ষমতা আছে। এই কাদার স্তরগুলোই ছিল জীবনের প্রথম ল্যাবরেটরি। কোটি কোটি বছর ধরে মাটির এই স্তরের রাসায়নিক পরিবর্তন চলেছে, যাকে বিজ্ঞান বলে কেমিক্যাল ইভলিউশন। এখন আপনি যদি কোরআনের সূরা আল হিজরের 26 নম্বর আয়াতের দিকে তাকান, যেখানে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি, শুধুমাত্র আদম আলাইহিস সালামকে বলা হয়নি, কিন্তু এখানে সকল মানুষকে সৃষ্টির কথা বলা হয়েছে। তাহলে আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সালসাল, ঝনঝনে শুকনো মাটি থেকে, যা তৈরি হয়েছে হামাইন মাসনুন, পরিবর্তিত বা পচা কালো কাদা থেকে। আরবি ভাষায় হামাইন মাসনুন শব্দটির গভীরতা অপরিসীম,
হামা মানে হলো এমন কালো কাদা যা পচে গিয়ে কালো বর্ণ ধারণ করেছে, আর মাসনুন মানে হলো যা পরিবর্তিত হয়েছে বা যাকে একটি নির্দিষ্ট ছাঁচে ঢালা হয়েছে। একটু চিন্তা করুন, মাটি পচে যাওয়ার অর্থ কি? পচন বা ডিকম্পোজিশন মানে হলো সেখানে জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটেছে বা ঘটছে। বিজ্ঞান বলছে অজৈব মাটি যখন জৈব পদার্থে রূপান্তরিত হয় তখনই তাতে কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেনের সেই জটিল বিন্যাস তৈরি হয় যা জীবনের জন্য অপরিহার্য। কুরআন যখন বলছে মানুষ পরিবর্তিত কাদা থেকে এসেছে, তখন এটি আসলে সেই কোটি বছরের রাসায়নিক বিবর্তনের দিকেই ইঙ্গিত দিচ্ছে। এটি কোনো সাধারণ মাটি ছিল না, এটি ছিল জৈবভাবে সক্রিয় এক বিশেষ কাদা যা কোটি বছর ধরে বিবর্তিত হয়ে জীবনের জন্য প্রস্তুত হচ্ছিল। এবার আসা যাক সালসাল শব্দটিতে। এর অর্থ হলো এমন মাটি যা শুকিয়ে গেলে ঝনঝনের শব্দ হয়। ভূতাত্ত্বিক গবেষণায় দেখা গিয়েছে আদিম পৃথিবীতে মাটির স্তরগুলো বারবার ভিজেছে এবং শুকিয়েছে। এই ভেজা এবং শুকানোর চক্রটির মানে ওয়েটিং অ্যান্ড ড্রাইং সাইকেল সই প্রোটিন চেইন তৈরির জন্য সবচেয়ে আদর্শ পরিবেশ। কুরআন যখন হামাইন মাসনুন ভেজা পরিবর্তিত কাদা থেকে সেল শুকনো ঝনঝনে মাটি হওয়ার কথা বলছে, তখন এটি কি সেই কোটি বছরের ভূতাত্ত্বিক চক্রের বর্ণনা দিচ্ছে না? বিজ্ঞান আজ বলছে জীবন কাদামাটির স্তর থেকে উঠে এসেছে, আর কুরআন ঠিক 1400 বছর আগে সেই মাটির প্রতিটি স্তরের রাসায়নিক অবস্থার বর্ণনা দিয়ে রেখেছে। ডারউইনিজম মনে করেন এই পুরো প্রক্রিয়াটি একটি অন্ধ দুর্ঘটনা, কিন্তু ইনফরমেশন থিওরি বা তথ্য বলছে যে স্রেফ ঘর্ষণে বা বাতাসে কখনো অর্থপূর্ণ কোড বা ডিএনএ তৈরি হতে পারে না। একটি প্রোটিন তৈরি হওয়ার জন্য যে নিখুঁত বিন্যাস প্রয়োজন তা স্রেফ লটারিতে জেতার মতো নয়, বরং এর পিছনে এক মহাজাগতিক প্রোগ্রামারের ইন্টেলিজেন্ট ডিজাইন। আল্লাহ যখন মাটিকে এই বিবর্তনের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছিলেন, তিনি আসলে হার্ডওয়্যার প্রস্তুত করছিলেন। তিনি মাটির প্রতিটি কোণা থেকে কার্বন নিয়ে আমাদের ডিএনএ এর ভিত্তি গড়ছিলেন। আপনি যখন নিজের চেহারা আয়নায় দেখেন, আপনি কি ভাবেন যে আপনার এই চোখের মণি বা আপনার এই মগজের নিউরনগুলো আসলে একসময় সেই পচা কালো কাদার ভিতরকার পরমাণু ছিল? এটি কি আপনাকে শিহরিত করে না যে আল্লাহ এই বিশাল মহাবিশ্বের নক্ষত্ররাজির ভিতর তৈরি হওয়া কার্বনকে মাটির স্তরে জমা করেছেন এবং সেই মাটি থেকে কোটি বছরের প্রক্রিয়ায় আপনাকে বের করে এনেছেন? কুরআন যখন বলে মানুষ সৃষ্টির সূচনা কাদামাটি থেকে, তখন এটি আসলে সেই বিশাল টাইম লাইনের শুরুকে চিহ্নিত করছে। এখানে আপনাদের চিন্তার খোরাক জোগাতে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিস্ময়কর তথ্য যুক্ত করতে চাই। আজ আধুনিক বিজ্ঞান পরম আগ্রহে যে বিবর্তন বা এভলিউশন তথ্য নিয়ে আলোচনা করছে, আপনারা কি জানেন খোদ আরবি ভাষায় এই বিবর্তনের মূল প্রতিশব্দটি কি? আরবি ব্যাকরণ অনুযায়ী কোনো কিছু ধাপে ধাপে রূপান্তরিত বা ইভলভ হওয়াকে বলা হয় তর বা তাতাউর, আর এই শব্দেরই বহুবচন রূপ হলো আতওয়ার, যার অর্থ হলো বিভিন্ন পর্যায়, রূপান্তর বা ধারাবাহিক ধাপ। এবার একটি ঐতিহাসিক এবং চমকপ্রদ সত্য শুনুন। আধুনিক বিজ্ঞানের ইতিহাসে জীবন বিজ্ঞানের প্রেক্ষাপটে এই এভলিউশন বা বিবর্তন শব্দটি প্রথম আলো চিনেছে 1832 সালে, যখন বিজ্ঞানী চার্লস লিয়েল তার একটি বইয়ে এটি প্রথম ব্যবহার করেন। এরপর 1859 সালে চার্লস ডারউইনের হাত ধরে এই তত্ত্বটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। অর্থাৎ আজ থেকে বড়জোর 200 বছর আগে বিজ্ঞান এই বিবর্তন শব্দটির সঙ্গে পরিচিত হয়েছে। কিন্তু আজ থেকে দীর্ঘ 1400 বছর পূর্বে, যখন আধুনিক বিজ্ঞানের কোনো নাম নিশানাই ছিল না, তখন ওই পবিত্র কুরআনে অবিকল এই আতওয়ার শব্দটি ব্যবহার করে মানুষের ধাপে ধাপে বিবর্তিত হওয়ার কথা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। সূরা নূহের 14 নম্বর আয়াতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াখাদ খালকাকুম আতওয়ার, অর্থাৎ অথচ আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন বিভিন্ন ধাপে বা বিবর্তনের মাধ্যমে। সুতরাং যে বিবর্তনকে পুঁজি করে আজ নাস্তিকরা ইসলামের দিকে আঙুল তোলে, ইতিহাসের আয়নায় তাকালে দেখা যায় যার বয়স বিজ্ঞানের পাতায় মাত্র 200 বছর, সেই বিবর্তনের মূল ধারণা এবং তার শাব্দিক অভিব্যক্তিও আসলে আজ থেকে 1400 বছর আগে পবিত্র কুরআন থেকে চুরি করা হয়েছে। তাহলে এই পয়েন্ট থেকে আমরা বুঝতে পারলাম যে দ্য কুরআন ইজ নট অ্যান অ্যান্টি সায়েন্স বুক। কুরআন কোনো বিজ্ঞান বিরোধী কিতাব নয়। ডারউইনের বিবর্তন বা যেখানে কেবল পরিবর্তন দেখেছে, কুরআন সেখানে সেই পরিবর্তনের উপাদান এবং রচয়িতাকে চিহ্নিত করেছে। মাটি থেকে মানুষ হওয়া মানে স্রেফ জাদুর কাঠির ছোঁয়া নয়, বরং এটি হলো আল্লাহর এক বিশাল প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং। মাটি থেকে জীবনের এই রাসায়নিক বিবর্তন ছিল একটি দীর্ঘ প্রস্তুতি। কিন্তু প্রশ্ন হলো,
মাটির এই রাসায়নিক বিবর্তন যখন শেষ হলো তখন কি সরাসরি আদম আলাইহিস সালাম এলেন, নাকি আদমের আগে পৃথিবীতে অন্য কোনো প্রজাতি বিচরণ করত যারা ফিজিক্যালি মানুষের মতো ছিল কিন্তু মানসিকভাবে নয়? কেন ফেরেশতারা রক্তপাতের কথা বলেছিল যদি আদমই প্রথম মানুষ হতেন? আচ্ছা, এবার আমরা দেখব সেই মিসিং লিঙ্কের রহস্য যা বিজ্ঞান আজও খুঁজে পায়নি। আমরা দেখব বাশার নামক সেই শারীরিক কাঠামো এবং ইনসান নামক সেই সচেতন সত্তার মাঝখানের মহাজাগতিক ফারাক। দেখুন, মানুষের বিবর্তন নিয়ে বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বড় বিতর্কের নাম হলো দ্য মিসিং লিঙ্ক। ডারউইনবাদীরা গত 150 বছর ধরে মাটির নিচে এমন এক কঙ্কাল খুঁজে বেড়াচ্ছেন যা প্রমাণ করবে যে ঠিক কোন মুহূর্তে একটি আদিম বনমানুষ জাতীয় প্রাণী একজন সচেতন এবং বুদ্ধিমান মানুষে রূপান্তরিত হলো। বিজ্ঞান আমাদের হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথাল বা ডেনিসোভানদের কঙ্কাল দেখাচ্ছে, যারা দেখতে অনেকটা মানুষের মতো ছিল, যারা পাথর দিয়ে শিকার করত বা গুহায় বসবাস করত। কিন্তু বিজ্ঞান আজও একটি নির্দিষ্ট রেখা টানতে পারেনি যে ঠিক কোথায় পশুত্ব শেষ হলো আর মানুষত্ব শুরু হলো। আর এই যে বিজ্ঞানের বিশাল এক গ্যাপ বা শূন্যতা, পবিত্র কোরআন মাত্র 2টি শব্দের ব্যবধানে এই রহস্যের সমাধান করে দিয়েছে। আর সেই শব্দ দুটি হলো বাশার এবং ইনসান। পবিত্র কোরআনের লিঙ্গুইস্টিক বা ভাষাগত মিরাকেলের দিকে তাকালে আপনি স্তম্ভিত হয়ে যাবেন। আল্লাহ যখনই মানুষের শারীরিক গঠন, কাদামাটি দিয়ে তৈরি অবয়ব বা বায়োলজিক্যাল এক্সিস্টেন্সের কথা বলছেন, তখন তিনি বাশার শব্দটি ব্যবহার করেছেন। আরবি বাশার শব্দটির মূল অর্থ হলো চামড়া বা উন্মুক্ত বহির আবরণ, অর্থাৎ এমন একটি সত্তা যার প্রধান পরিচয় তার এই রক্ত মাংসের শরীর। সূরা সাদের 71 নম্বর আয়াতে আল্লাহ যখন ফেরেশতাদের বলছেন আমি মাটি থেকে একজন বাশার সৃষ্টি করতে যাচ্ছি, তখন তিনি আসলে সেই শারীরিক বিবর্তিত কাঠামোর দিকে ইঙ্গিত দিচ্ছেন যা কৌটি বছরের প্রক্রিয়ার মাটি থেকে তৈরি হয়েছে। দেখুন, বিবর্তনবাদ যে হোমিনিন বা মানুষের আদি পূর্বপুরুষদের কথা বলে, যারা দেখতে আমাদের মতো ছিল কিন্তু তাদের উন্নত সভ্যতা বা নৈতিক বোধ ছিল না, পুরাণিক পরিভাষায় তারা হয়তো সেই বাশার স্তরের সৃষ্টি। এই বাশাররা পৃথিবীতে বিচরণ করত, তাদের জৈবিক চাহিদা ছিল, এমনকি তাদের রক্তপাত করার শারীরিক সক্ষমতাও ছিল, কিন্তু তারা তখনও মানুষ বা ইনসান হয়ে ওঠেনি। কোরআনের অভিধানে ইনসান শব্দটি এসেছে উনস থেকে, যার অর্থ হলো ভালোবাসা, সহমর্মিতা বা সামাজিকতা। আবার কেউ কেউ বলেন এটি নাসিয়া থেকেও এসেছে, যার অর্থ হলো বিস্মৃতি বা এমন এক সত্তা যার স্মৃতি এবং চেতনা আছে। অর্থাৎ ইনসান হওয়ার শর্ত হাড়মাংসের শরীর নয়, বরং ইনসান হওয়ার শর্ত হলো চেতনা, বুদ্ধি, নৈতিকতা এবং আল্লাহর দেওয়া সেই বিশেষ রূহ। বিজ্ঞান যেখানে আদিম মানুষের কঙ্কাল আর আধুনিক মানুষের মধ্যে কোনো দৃশ্যমান পার্থক্য খুঁজে পায় না, কোরআন সেখানে এক অদৃশ্য বিভাজন রেখা টেনে দিচ্ছে। এখন আপনাদের সামনে আমি কোরআনের একটি আয়াত রাখছি যা এটিকে আরো ভালো করে ক্লিয়ার করে দেবে। সূরা আল আরাফের 11 নম্বর আয়াত, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর তোমাদের আকৃতি গঠন করেছি, তারপর আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সিজদা করো। তাহলে এখানে অর্থ দাঁড়াচ্ছে আদম আলাইহিস সালামকে যখন সিজদা করার কথা বলা হচ্ছে, তখন অলরেডি আমাদের সৃষ্টি করে আমাদের আকৃতিকে সুঠাম করে দেওয়া হয়েছে। তারপর ফেরেশতাদেরকে বলা হচ্ছে এইবার আদমকে সিজদা করো। এই একই কথা আল্লাহ সূরা আশ-সাজদাতে যখন বলছেন, অতঃপর তিনি তাকে সুঠাম করেছেন এবং তাতে তার পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়েছেন। এই সুঠাম করা বা সাওয়াহু মানে হলো সেই বসার বা শারীরিক কাঠামোকে তার বিবর্তনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা। আর রূহ ফুঁকে দেওয়ার মানে হলো তাকে পশুর স্তর থেকে তুলে এনে ইনসান বা সচেতন মানুষের মর্যাদায় উন্নীত করা। মডার্ন অ্যানথ্রোপোলজিস্টরা একটি বিষয়ে একমত যে প্রায় 50,000 থেকে 70,000 বছর আগে মানব সভ্যতায় হুট করে একটা বিপ্লব ঘটেছিল, যাকে তারা বলেন কগনিটিভ রিভলিউশন। তার আগে হাজার হাজার বছর ধরে আদি মানুষ একই রকম পাথরের অস্ত্র ব্যবহার করত, কিন্তু হুট করে তারা শিল্পকলা, ধর্ম, সমাজ এবং জটিল ভাষাকে ব্যবহার করতে শুরু করলো। এই হুট করে আসা পরিবর্তনের কোনো বিবর্তনমূলক ব্যাখ্যা বিজ্ঞানের কাছে নেই, কারণ বিবর্তন ঘটে ধীর গতিতে, কিন্তু এই চেতনার বিপ্লব ছিল আকস্মিক। কুরআন আমাদের বলছে সেই আকস্মিক ঘটনাটি আসলে কি ছিল। সেটি ছিল আল্লাহর পক্ষ থেকে প্রথম মনোনীত মানুষ, আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামের উপর সেই বিশেষ রূহ বা আসমা বা জ্ঞানের বর্ষণ।
আদম আলাইহিস সালাম হয়তো শারীরিকভাবে সেই বাশার বা বিবর্তিত কাঠামোর অধিকারী ছিলেন, কিন্তু তিনি যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত এবং বিশেষ জ্ঞান পেলেন, তখনই তিনি পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ ইনসান বা মানুষ হিসাবে অভিষিক্ত হলেন। ডারউইনের থিওরি শুধু বাশারের বিবর্তন দেখেছে, কিন্তু সে ইনসানের জন্মের রহস্য বুঝতে পারেনি। একটু চিন্তা করুন তো, কেন কোরআন বলছে ফেরেশতারা আদমকে সিজদা করেছিল? ফেরেশতারা কি একটি মাটির তৈরি শরীরের সামনে নত হয়েছিল? কখনোই না। ফেরেশতারা সিজদা করেছিল আদমের ভিতরের সেই নূর বা জ্ঞানের সামনে, যা অন্য কোনো বাশার বা প্রজাতির কাছে ছিল না। আল্লাহ ফেরেশতাদের দেখিয়ে দিয়েছিলেন যে এই শরীরের আকৃতিতে এর আগে যারা পৃথিবীতে দাঙ্গা করেছে তারা ছিল স্রেফ বাশার, কিন্তু এই সত্তাটি আলাদা। এ হলো ইনসান, যার কাছে আল্লাহর সরাসরি হেদায়েত আছে। তাহলে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি না যে বিজ্ঞান যেসব হোমো ইরেকটাস বা নিয়ান্ডারথালদের কঙ্কাল খুঁজে পায় তারা ছিল বাশার প্রজাতির অংশ? তারা পৃথিবীতে বিচরণ করেছে, কিন্তু তারা আল্লাহর মনোনীত খলিফা বা প্রতিনিধিত্ব হওয়ার মর্যাদা পায়নি। আদম আলাইহিস সালাম হলেন সেই প্রথম সত্তা যাকে আল্লাহ এই শারীরিক বিবর্তিত বংশধারা থেকে বা সরাসরি তার কুদরত দিয়ে এক বিশেষ মাকামে উন্নীত করেছেন। কিন্তু রহস্যটা এখানেই আরো ঘনীভূত হয়ে যায়। যদি আদম আলাইহিস সালামের আগে পৃথিবীতে এই বাশাররা থেকেই থাকে, তবে ফেরেশতারা যখন রক্তপাতের কথা বলেছিল, তারা কি সরাসরি এই বাশারদের কর্মকাণ্ডকেই ইঙ্গিত করেছিল? কেন আল্লাহ তাদের উত্তর না দিয়ে আদমকে নাম বা জ্ঞান শেখালেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, আদম আলাইহিস সালাম যদি পৃথিবীর প্রথম নবী হন, তবে তিনি কার উপর খলিফা বা নেতা হিসেবে দায়িত্ব পেলেন? আমরা বর্তমান সময়ে আমাদের টপিকের এমন এক পর্যায়ে চলে এসেছি যা আপনার প্রচলিত অনেক ধারণাকে চ্যালেঞ্জ করবে। পবিত্র কোরআনের সূরা বাকারার 30 নম্বর আয়াতটি সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় আয়াতের একটি। আল্লাহ যখন ফেরেশতাদের সামনে তার নতুন সৃষ্টির পরিকল্পনা ঘোষণা করলেন এবং বললেন, আমি পৃথিবীতে এক খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, তখন ফেরেশতারা এমন এক প্রশ্ন করলো যা আজও অনেক চিন্তাশীল মানুষকে ভাবিয়ে তোলে। ফেরেশতারা বলেছিল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা দাঙ্গা হাঙ্গামা করবে এবং রক্তপাত ঘটাবে, অথচ আমরা আপনার সব প্রশংস, তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করি? এখানে একটু থামুন এবং ঠান্ডা মাথায় চিন্তা করুন। আদম আলাইহিস সালাম তখনও পৃথিবীতে পা রাখেনি, তিনি তখনও সৃষ্টির প্রাথমিক পর্যায়ে। তাহলে ফেরেশতারা রক্তপাত বা ফ্যাসাদ বা দাঙ্গা হাঙ্গামার কথা জানলো কিভাবে? আমরা জানি ফেরেশতারা গায়েব বা ভবিষ্যতের জ্ঞান রাখে না, তারা কেবল ততটুকু জানে যতটুকু আল্লাহ তাদের জানিয়েছেন। তাহলে কি আল্লাহ আগেই তাদের বলে দিয়েছিলেন যে মানুষ রক্তপাত করবে? আর কোরআনের বর্ণনা থেকে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায় না। তাহলে ফেরেশতাদের এই সুনির্দিষ্ট আশঙ্কার উৎস কি ছিল? মুফাসসিরদের একটি দল বলেন যে ফেরেশতারা হয়তো পৃথিবীতে আদমের আগে জিন জাতি বা অন্য কোনো সৃষ্টিকে দেখেছিল যারা ফিতনা ফ্যাসাদ করছিল। কিন্তু এখানে একটি সূক্ষ্ম গাণিতিক ও ভাষাগত পয়েন্ট আছে। কোরআনে ফেরেশতারা শব্দটি ব্যবহার করেছে ইয়াস ফিকুদ্দিমা, যিনি রক্ত প্রবাহিত করবেন। দমা বা রক্ত এটি একটি শারীরিক বা বায়োলজিক্যাল এলিমেন্ট। জিনরা আগুনের শিখা থেকে তৈরি, মারিজিন মিন্নার। তাদের কি আমাদের মতো রক্ত আছে যা মাটিতে পড়ে রঞ্জিত হবে? নো, নেভার। ঠিক এখানে বিজ্ঞান এবং কোরআনের সেই বিস্ময়কর সেতু বন্ধনটি তৈরি হয়। ফেরেশতারা যখন রক্তপাতের কথা বলেছে, তখন তারা আসলে এমন এক প্রজাতির কথা বলছে যাদের শরীরের রক্ত প্রবাহিত হয়। মডার্ন অ্যানথ্রোপোলজি আমাদের জানাচ্ছে যে হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষের আগে পৃথিবীতে কয়েক লক্ষ বছর ধরে হোমো ইরেকটাস, হোমো হ্যাবিলিস এবং নিয়ান্ডারথালদের মতো প্রজাতিগুলো বিচরণ করত। তারা অস্ত্র তৈরি করত, তারা পশু শিকার করত এবং তারা নিজেদের মধ্যে গোত্রীয় যুদ্ধে লিপ্তও হতো। ফেরেশতারা যখন পৃথিবীতে এই বায়োলজিক্যাল স্ট্রাকচারের জীবগুলোকে রক্তপাত করতে দেখেছিল, তখন তাদের মনে এই ধারণা বদ্ধমূল হয়েছিল যে এই বিশেষ শারীরিক কাঠামোর জীবগুলো প্রবৃত্তি বা ইনস্টিংক্ট দ্বারা প্রচলিত হয়। তারা জানতো যে এই কাঠামোর মস্তিষ্ক যখন কাজ করে তখন সে স্বার্থপরতা এবং সহিংসতার দিকে ঝুঁকে যায়। তাই যখন তারা শুনল যে আল্লাহ রাব্বুল আলামিন এই হুবহু একই কাঠামোর কাউকে খলিফা বা আল্লাহর প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন, তখন তারা শিউরে উঠেছিল। তাদের প্রশ্নটা ছিল অভিজ্ঞতালব্ধ। তারা যেন বলতে চেয়েছিল, হে আল্লাহ, এই হাড়মাংসের কাঠামোর জীবগুলো তো পৃথিবীতে আগে থেকে আছে এবং তারা কেবল রক্তপাত করতে জানে, তবে এদেরকে কেন আপনার প্রতিনিধিত্ব হওয়ার মর্যাদা দেওয়া হচ্ছে? ফেরেশতাদের এই যৌক্তিক আশঙ্কার উত্তরে আল্লাহ কিন্তু তাদের ভুল বলেননি। আল্লাহ বলেননি না তারা রক্তপাত করবে না, বরং আল্লাহ এক রহস্যময় উত্তর দিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, অর্থাৎ
আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর এই উত্তরটির গভীরতা অনেক বেশি। আল্লাহ ফেরেশতাদের বুঝিয়ে দিলেন যে তারা কেবল এই সৃষ্টির বাহ্যিক অবয়ব বা বাশারকে দেখেছে, তারা কেবল হাড় মাংসের সেই হিংস্র প্রবৃত্তিকেই চেনে। কিন্তু আল্লাহ এই কাঠামোর ভিতরে এমন এক রূহ বা রুহানি আলো ফুঁকে দিতে যাচ্ছেন যা ফেরেশতাদের কল্পনার বাইরে। আল্লাহ জানতেন এই রক্তপাতকারী কাঠামোর ভিতর থেকেই এমন সব মহামানব বেরিয়ে আসবে যারা ন্যায়ের জন্য রক্ত দেবে। এই প্রজাতির ভিতর থেকে আসবেন ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালাম, যারা প্রবৃত্তি নয় বরং ওহী বা আসমানি হিদায়াত দ্বারা চালিত হবে। বিজ্ঞান বিবর্তনবাদের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করে যে মানুষ পশু থেকে এসেছে, কিন্তু কোরআন বলছে মানুষের হার্ডওয়্যার বা শরীর বিবর্তনের একটি অংশ হতে পারে, কিন্তু মানুষের সফটওয়্যার বা রূহ কোনো বিবর্তন নয়, বরং এটি একটি স্বর্গীয় ইন্টারভেনশন বা হস্তক্ষেপ। আদম আলাইহিস সালাম আসার আগে পৃথিবীতে যে বাশার বা আদিম মানুষরা ছিল তারা হয়তো শারীরিকভাবে আমাদের মতো ছিল, কিন্তু তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নবী ছিল না, কোনো রুহানি জগৎ ছিল না, তারা ছিল স্রেফ বায়োলজিক্যাল প্রাণী। আল্লাহ যখন চাইলেন এই পৃথিবীতে তার প্রতিনিধিত্ব বা খিলাফত প্রতিষ্ঠা করতে, তখন তিনি এই প্রজাতির মধ্য থেকে একজনকে মনোনীত করলেন বা সরাসরি তার কুদরত দিয়ে আদমকে তৈরি করে তার ভিতরের জ্ঞান এবং চেতনার বীজ বপন করে দিলেন। ফেরেশতারা যা জানতো না তা হলো মানুষ কেবল বায়োলজিক্যাল মেশিন নয়, মানুষও হলো আল্লাহর সেই বিশেষ সৃষ্টি যার হাতে থাকবে ফ্রি উইল বা পছন্দ করার ক্ষমতা। একটু চিন্তা করে দেখুন, যখন আল্লাহ আদমকে সমস্ত বস্তুর নাম বা আসমা শিখিয়ে দিলেন এবং ফেরেশতাদের সামনে পরীক্ষা নিলেন, তখন ফেরেশতারা হার মেনে নিল। তারা বুঝলেন যে যেই সত্তাটির শুধু রক্তপাত করার ক্ষমতা ছিল, এখন তার কাছে জ্ঞান বা ইলম চলে এসেছে। এই জ্ঞানই হলো পশুত্ব আর মানুষত্বের মাঝখানের বিভাজন রেখা। তাহলে আমরা কি বলতে পারি না যে ফেরেশতাদের সেই প্রশ্নটি আসলে পৃথিবীতে প্রাক আদম যুগের বিবর্তিত প্রজাতির অস্তিত্বের সবচেয়ে বড় কোরআনিক প্রমাণ? আল্লাহ কি ফেরেশতাদের প্রশ্নের মাধ্যমে আমাদের ইঙ্গিত দিচ্ছেন না যে আদম আলাইহিস সালাম শূন্যে আসেননি, বরং তিনি এমন এক পৃথিবীতে এসেছিলেন যেখানে তার মতো অবয়বের অস্তিত্ব আগে থেকে ছিল? কিন্তু এখানে রহস্যের জাল আরও ছড়িয়ে পড়ে। যদি আদম আলাইহিস সালাম আসার সময় পৃথিবীতে আগে থেকে কোনো ব্যবস্থা বা প্রজাতি থেকে থাকে, তবে আল্লাহ তাকে কেন খলিফা হিসেবে পরিচয় দিলেন? দাউদ আলাইহিস সালাম যেমন তার জাতির উপর খলিফা ছিলেন, আদম আলাইহিস সালাম কি তবে সেই আদিম প্রজাতির উপর আল্লাহর মনোনীত প্রথম শাসক বা খলিফা ছিলেন? খলিফা শব্দের অর্থ কি শুধু প্রতিনিধি, নাকি এর আড়ালে লুকিয়ে আছে উত্তরাধিকার বা সাকসেশনের কোনো অকাঠ্য গাণিতিক লজিক? আমরা এখন এই দীর্ঘ সফরের এক এমন বাঁকে দাঁড়িয়ে আছি যে আপনার প্রচলিত অনেক ধারণাকে চিরতরে বদলে দিতে পারে। আমরা আগের পয়েন্টগুলো দেখেছি, মাটির বিবর্তন আর ফেরেশতাদের সেই রহস্যময় প্রশ্ন, কিন্তু এখন আমাদের এক এমন গাণিতিক ও প্রশাসনিক শব্দের মুখোমুখি হতে হবে যা মানব সৃষ্টির ইতিহাসের সবচেয়ে বড় তালাটি খুলে দেবে, আর সেই শব্দটি হলো খলিফা। পবিত্র কুরআনে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের আগমনের ঘোষণা দিয়েছেন, তখন তিনি তাকে স্রেফ মানুষ বা বাশার হিসেবে পরিচয় দেননি, বরং আল্লাহ এক রাজকীয় ঘোষণা দিয়ে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ আমি পৃথিবীতে একজন খলিফা বা প্রতিনিধি পাঠাতে যাচ্ছি। সাধারণ দৃষ্টিতে আমরা খলিফা বলতে আল্লাহর প্রতিনিধি বুঝি, কিন্তু আপনি কি কখনো এই শব্দের আবিধানিক এবং প্রশাসনিক গভীরতা নিয়ে ভেবেছেন? আরবি ব্যাকরণ অনুযায়ী খলিফা শব্দের মূল ধাতু বা রুট হলো খ লাম ফা, যার অর্থ হলো এমন কেউ যিনি কারোর পরে আসেন বা কারোর স্থলাভিষিক্ত হন। সহজ কথায় খলিফা মানে হলো একজন উত্তরাধিকারী বা সাকসেসর। এখন আমার প্রশ্ন হলো, যদি আদম আলাইহিস সালাম এই পৃথিবীর প্রথম সৃষ্টি হতেন এবং তার আগে পৃথিবীর প্রাণের কোনো অস্তিত্ব না থাকতো, তবে তিনি কার উত্তরাধিকারী হলেন? তিনি কার পরে এলেন? উত্তরাধিকার শব্দটির অস্তিত্ব তো তখনই সম্ভব যখন আগে থেকে কোনো ব্যবস্থা বা কোনো সত্তা বিদ্যমান থাকে। এই রহস্যের সমাধান পেতে আমাদের তাকাতে হবে কুরআন মাজিদের সূরা সাদের 26 নম্বর আয়াতে। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলানাকা খলিফাতান ফিল আরদ, অর্থাৎ হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করেছি, অতএব তুমি মানুষের মধ্যে ন্যায় বিচারের সাথে ফয়সালা করো। আচ্ছা, এখানে একটু থামুন এবং এই লজিকটি আপনার ব্রেনে গেঁথে নিন। দাউদ আলাইহিস সালাম যখন খলিফা নিযুক্ত হলেন, তখন কি তিনি পৃথিবীর প্রথম মানুষ ছিলেন? অবশ্যই না।
তার সামনে তখন বনি ইসরায়েলের বিশাল এক জাতি বিদ্যমান ছিল। দাউদ আলাইহিস সালাম খলিফা হয়েছিলেন আগে থেকে থাকা একটি জনগোষ্ঠীর নেতা, শাসক এবং আল্লাহর প্রতিনিধি হিসেবে। অর্থাৎ কুরআনিক পরিভাষায় খলিফা হওয়ার জন্য একটি প্রাক বিদ্যমান বা প্রি এক্সিস্টিং সিস্টেম বা জাতি থাকা একটি প্রশাসনিক শর্ত। দাউদ আলাইহিস সালামের ক্ষেত্রে এই লজিকটি যদি ধ্রুব সত্য হয়, তবে একই কিতাবে বর্ণিত আদম আলাইহিস সালামের ক্ষেত্রে এই শব্দের অর্থ কেন আলাদা হবে? আল্লাহ যখন ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে খলিফা পাঠাতে যাচ্ছি, তখন তিনি ঠিক সেই একই প্রশাসনিক এবং উত্তরাধিকার সূচক শব্দ ব্যবহার করেছিলেন যা দাউদ আলাইহিস সালামের জন্য করেছিলেন। তাহলে কি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি না যে আদম আলাইহিস সালামের আগমনের সময় পৃথিবীতে এমন কোনো ব্যবস্থা বা প্রজাতি ছিল যাদের উপর তাকে কর্তৃত্ব বা নেতৃত্ব দেওয়া হয়েছিল? মনে করুন আমাদের আগের পয়েন্টের সেই বসারদের কথা। বিজ্ঞান বলছে হোমো সেপিয়েন্স বা আধুনিক মানুষের আগে পৃথিবীতে লক্ষ লক্ষ বছর ধরে অন্যান্য আদিম মানব প্রজাতি ছিল। তারা ছিল প্রকৃতির খেয়ালে চলা এক আদিম জৈবিক সত্তা। আল্লাহ যখন সেই প্রজাতিগুলোর মধ্য থেকে একজনকে বেছে নিয়ে বা তার বিশেষ কুদরত দিয়ে আদমকে সৃষ্টি করলেন এবং তাকে রূহ এবং বিশেষ জ্ঞান দিলেন, তখনই তিনি হয়ে উঠলেন খলিফা। তিনি হলেন সেই আদিম পৃথিবীর উপর আল্লাহর মনোনীত প্রথম শাসক এবং নবী। এখানেই ডারউইনের থিওরির সাথে কোরআনের সেই মিসিং লিঙ্কটি জুড়ে যায়। ডারউইন মনে করেন আমরা স্রেফ বিবর্তনের ফসল, কিন্তু কোরআন বলছে আমাদের শরীরের গঠন বিবর্তনের একটি অংশ হতে পারে, কিন্তু আমাদের মাকাম বা মর্যাদা হলো খলিফার। আমরা উত্তরাধিকার সূত্রে এই পৃথিবী পেয়েছি। আদম আলাইহিস সালাম আসার আগে পৃথিবী হয়তো একটি অবচেতন নিয়মের মধ্য দিয়ে চলত, কিন্তু আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ এই পৃথিবীতে স্বাধীন ইচ্ছাশক্তি বা ফ্রি উইলের শাসন শুরু করলেন। আদম আলাইহিস সালাম কার উত্তরাধিকারী হলেন? তিনি হলেন এই পৃথিবীতে আগের সমস্ত প্রাণের বিবর্জিত ইতিহাসের চূড়ান্ত ফসল। তিনি উত্তরাধিকারী হলেন সেই সমস্ত বশার বা আদিম প্রজাতির যারা পৃথিবীতে ফিতনা করেছিল কিন্তু আল্লাহর মারেফত বা জ্ঞান পায়নি। আল্লাহ আদমকে সেই উত্তরাধিকারের সিংহাসনে বসালেন। দাউদ আলাইহিস সালাম যেমন তার ইনসাফ দিয়ে খলিফা পদের মর্যাদা রেখেছিলেন, আমাদের পিতা আদম আলাইহিস সালাম তার আসমা বা জ্ঞান দিয়ে সেই পদের সূচনা করেছিলেন। এটি স্রেফ কোনো বিবর্তন নয়, এটি হলো এক মহাজাগতিক উত্তরাধিকার বা কসমিক সাকসেশন। অনেকে মনে করেন আদম আলাইহিস সালামের আগে পৃথিবীতে কিছু থাকা মানে ধর্মের অবমাননা, কিন্তু দাউদ আলাইহিস সালামের আয়াতটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে খলিফা মানে হলো কারোর স্থলাভিষিক্ত হওয়া। এটাকে আরো মজবুত করার জন্য আবারও আমি আপনাদের এই আয়াতের রেফারেন্স দিচ্ছি। আর আমি তোমাদের সৃষ্টি করেছি, তারপর তোমাদের আকৃতি গঠন করেছি, তারপর আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সাজদা করো। আমরা যদি পবিত্র কোরআনের এই ঐতিহাসিক ঘটনার দিকে গভীরভাবে লক্ষ্য করি, তবে দেখতে পাবো যখন ফেরেশতারা মহান আল্লাহর দরবারে প্রশ্ন তুলেছিলেন যে হে আল্লাহ, আপনি পৃথিবীতে এমন এক সৃষ্টি কেন পাঠাচ্ছেন যারা কেবল রক্তপাত ও ফ্যাসাদ সৃষ্টি করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়েছিলেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। এরপর ওই আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে মহাবিশ্বের যাবতীয় বিষয়ের জ্ঞান এবং ভাষার অলৌকিক দক্ষতা দান করা হলো। আর যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিলেন আদমকে সাজদা করার জন্য, তখন তারা মুহূর্তে সাজদায় লুটিয়ে পড়লেন। এখান থেকে একটি পরম সত্য উন্মোচিত হয়, ফেরেশতারা কিন্তু কেবল মাটি দিয়ে তৈরি একটি নিষ্পান অবয়ব বা পুতুলকে সাজদা করেননি। ফেরেশতারা যে রক্তপাত করা মানুষদেরকে দেখেছিল তা থেকে আদমের মর্যাদা আল্লাহ বহুগুণ বাড়িয়ে দিলেন, আর তারপর তারা সাজদা করেছিল আদমের সেই জ্ঞান, সুর ও প্রজ্ঞাকে যার সঙ্গে সৃষ্টিকর্তা তাকে শিক্ষা দিয়েছিলেন। অর্থাৎ এটি কেবল কোনো দৈহিক কাঠামোর প্রতি সাজদা ছিল না, এটি ছিল আল্লাহর দেওয়া ঐশ্বরিক জ্ঞানের শ্রেষ্ঠত্বের প্রতি এক বিনম্র স্বীকৃতি। এখানে আরেকটি জিনিস লক্ষ্য করুন, এর ওই রেফারেন্স নিয়ে তথাকথিত নাস্তিক ও মুক্তমনারা সাধারণ মুসলিমদের তাত্ত্বিক ফাঁদে ফেলে দেয়। তারা আধুনিক বিজ্ঞানের জেনেটিক্স বা জিনতত্ত্বের উদাহরণ টেনে প্রশ্ন তোলে ইনব্রিডিং বা আপন ভাই বোনের মধ্যে বৈবাহিক সম্পর্ক হলে যেখানে ডিএনএর মিউটেশনের কারণে সন্তান বিকলাঙ্গ বা প্রতিবন্ধী হওয়ার চরম ঝুঁকি থাকে, সেখানে আদম আলাইহিস সালামের ছেলে মেয়েদের মধ্যে কিভাবে বিয়ে হলো? তাহলে আল্লাহ কি জানতেন না যে এটি হবে? কিংবা যখন বিজ্ঞান রিসার্চ করবে তখন আল্লাহকে প্রশ্নের মুখোমুখি হতে হবে? আর আজ দুর্ভাগ্যবশত আমাদের অনেক সাধারণ মুসলিম এই প্রশ্নের কোনো যৌক্তিক উত্তর দিতে পারেন না। এমনকি আমাদের অনেক প্রথাগত মুফাসসিরিন বা ওলামায়ে কেরামও এই ফাঁদে পা দিয়ে রক্ষণাত্মক ব্যাখ্যা দাঁড় করিয়ে দিয়েছেন। যেহেতু তখন কোনো উপায় ছিল না, তাই কেবল নিরুপায় বা মজবুর হয়ে আল্লাহ সাময়িকভাবে ভাই বোনের মধ্যে বিয়ের অনুমতি দিয়েছিলেন। কিন্তু সত্যের অপলাপ এখানেই
পবিত্র কোরআন কিংবা কোনো সহিহ হাদিসের একটি অক্ষরে এমন কোনো ইসলামিক রেওয়ায়েত বা অকাঠ্য প্রমাণ নেই যে আদম আলাইহিস সালামের ছেলে ও মেয়েদের মধ্যে বিয়ে হয়েছিল। এটি মূলত পূর্ববর্তী অন্যান্য ধর্মীয় কিতাবের, বিশেষ করে ইসরায়েলের রেওয়ায়েত থেকে অনুকরণ করে আমাদের সমাজে প্রচলিত হয়ে গিয়েছে। আমরা যখন কোরআনের ভাষ্য থেকে জানতে পারছি যে আদম আলাইহিস সালাম প্রথম নবী হিসেবে পৃথিবীতে আসার পূর্বে এখানে ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়ে আসা মানুষের বনি ইনসান সমাগম ও বংশধারা অলরেডি বিদ্যমান ছিল, তখন আদমের সন্তানদের নিজেদের ভাই বোনের মধ্যে বিয়ে করার কোনো যৌক্তিক বা জৈবিক প্রয়োজনীয়তা ছিল কি? কখনোই না। তারা সমাজের অন্য মানুষদের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। চলুন কিছুক্ষণের জন্য যদি আমরা প্রথাগত ব্যাখ্যাকারীদের সেই ভাই বোনের বিবাহর দাবিটিকে সত্য বলে ধরে নিই, তাহলেও বাস্তবতার গণিতে এক বিশাল অসঙ্গতি দেখা দেয়। ইসলামিক ইতিহাস অনুযায়ী আদম আলাইহিস সালাম প্রায় সহস্রাধিক বছর জীবিত ছিলেন এবং তিনি প্রায় 60 হাত দীর্ঘ এক বিশাল শারীরিক অবয়বের অধিকারীও ছিলেন। এখন জীববিজ্ঞানের সাধারণ নিয়মে যদি আমরা বড় অবয়বের প্রাণীদের দিকে তাকাই, যেমন হাতির কথায় ধরা যাক, তাদের গর্ভধারণ ও সন্তান প্রসবের সময়কাল মানুষের চেয়ে অনেক বেশি দীর্ঘ হয়। সেই তুলনায় 60 হাত লম্বা মানুষের ক্ষেত্রে যদি প্রতি বছরই একের পর এক যমজ সন্তান জন্ম নেওয়ার অবাস্তব দাবি করা হয়, তবে তা প্রকৃতির নিয়মের সাথে সাংঘর্ষিক দেখায়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তো অন্য জায়গায়। আমরা জানি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে খলিফা এবং নবী বানিয়ে পাঠিয়েছিলেন। নবুয়তের মূল উদ্দেশ্য হলো একটি মানব সমাজকে আল্লাহর আইন ও ন্যায়ের পথে পরিচালিত করা। এখন ট্র্যাডিশনাল তত্ত্ব অনুযায়ী যদি দুনিয়াতে আদম আলাইহিস সালাম, তার স্ত্রী এবং কেবল তাদের নিজেদের জন্ম দেওয়া গুটি কয়েক সন্তান ছাড়া আর কোনো মানুষই না থেকে থাকে, তবে তিনি দীর্ঘ 900 বছর ধরে কার উপর নবুয়ত করলেন? নিজের অবুঝ সন্তানদের উপর। একটি নবজাতক শিশু বড় হয়ে সমাজ গঠন করতে তো 100 বছর পার হয়ে যাওয়ার কথা। সুতরাং এই হিসেবের সরল লজিকই বলে আদম আলাইহিস সালাম যখন নবী হয়ে এলেন, তখন কেবল তার নিজের গুটি কয়েক সন্তান নয়, বরং পৃথিবীতে অলরেডি ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়ে আসা এক বিশাল মানব গোষ্ঠী বা সমাজ বিদ্যমান ছিল। আদম আলাইহিস সালামের সন্তানরা সেই সমাজে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছিলেন এবং আদম আলাইহিস সালাম সেই বিশাল সমাজের মানুষদের উপরেই আল্লাহর নবুয়তের দায়িত্ব পালন করেছিলেন। আর এখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যতজন নবী এসেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, সবাই আদম আলাইহিস সালামের বংশধর থেকে এসেছেন। মানে আল্লাহ তাআলা যে আদমকে জান্নাতে সৃষ্টি করেছিলেন, সেই আদমের ধারাবাহিকতা থেকে পরবর্তীতে নবীদের বংশধর চলেছিল। সুতরাং ভাই বোনের বিয়ের যে কাল্পনিক তত্ত্ব প্রচার করা হয়, তার কোনো যৌক্তিক বা ইসলামিক ভিত্তি নেই। তাই প্রশ্ন জাগে, আপনারা নিজেরা কোরআনের এই গভীর ও বিজ্ঞানসম্মত সৃষ্টিতত্ত্ব ঠিকঠাক বুঝতে পারেননি বা গবেষণা করেননি, তার দায় কেন সাধারণ মুসলিমদের উপর চাপিয়ে দিয়ে ইসলামকে বিজ্ঞানের মুখোমুখি দাঁড় করাবেন? এই সাহস আপনাদেরকে কে দিয়েছে? সুতরাং আল্লাহ যখন আদমকে খলিফা বললেন, তখন তিনি আসলে পুরো মহাবিশ্বকে জানিয়ে দিলেন যে এক দীর্ঘ বিবর্তনের পর পৃথিবী এখন একজন সচেতন অভিভাবক পাওয়ার যোগ্য হয়েছে, আর সেই অভিভাবকই হলেন মানুষ। ফেরেশতারা যখন রক্তপাতের কথা বলেছিল, তারা আসলে সেই ব্যবস্থার কথাই বলেছিল যে আদম আলাইহিস সালামের আগে পৃথিবীতে ছিল। কিন্তু আল্লাহ যখন বললেন আমি যা জানি তোমরা তা জানো না, তখন তিনি আসলে এই খিলাফত বা উত্তরাধিকারের মহান দায়িত্বের কথা বুঝিয়েছিলেন। আদম আলাইহিস সালাম স্রেফ একটি নতুন প্রজাতি নন, তিনি হলেন পৃথিবীর প্রথম সিভিলিয়ান বা সুসভ্য প্রতিনিধি। আর এটি হলো কোরআনিক বিবর্তনের সেই রাজকীয় ব্যাখ্যা যা বিজ্ঞান কখনো দিতে পারবে না। কিন্তু এই রাজকীয় পদ বা খলিফা হওয়ার জন্য শুধু শরীর আর উত্তরাধিকার কি যথেষ্ট ছিল? কেন আল্লাহ ফেরেশতাদের হুকুম দিলেন সেই মাটির অবয়বকে সাজদা করতে? সাজদা কি শরীরের জন্য ছিল নাকি সেই রুহের জন্য? কেন আধুনিক বিজ্ঞান আজও সেই চেতনা বা কনসাসনেসের ব্যাখ্যা দিতে গিয়ে বারবার কোরআনের দরজায় কড়া নাড়ছে? আমরা আমাদের এই দীর্ঘ সফরে মাটির রসায়ন দেখেছি, ফেরেশতাদের বিস্ময় আর খলিফার উত্তরাধিকার নিয়ে কথা বলেছি, কিন্তু এখন আমাদের এমন এক প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হবে যে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। ডারউইনের বিবর্তন বা বায়োলজি আমাদের শরীরের হাড়, মাংস আর স্নায়ুর গঠন ব্যাখ্যা করতে পারে। তারা বলতে পারে কিভাবে আমাদের চোখ গঠিত হয়েছে বা কিভাবে আমাদের মস্তিষ্ক কাজ করে। কিন্তু বিজ্ঞান আজও একটি প্রশ্নের সামনে এসে দেওয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে আছে, আর সেই প্রশ্নটি হলো চেতনা বা কনসাসনেস বা বোধ কোথা থেকে আসে? একটি রোবট বা কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে আপনার থেকেও বেশি তথ্য থাকতে পারে, কিন্তু তার কি কোনো অনুভূতি আছে?
সে কি ব্যথা বা ভালোবাসা অনুভব করতে পারে? আধুনিক নিউরোসায়েন্স আমাদের মস্তিষ্কের ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো মাপতে পারে, কিন্তু সেই সিগন্যালগুলো কিভাবে একটি ব্যক্তিগত অনুভূতি বা আমিষ সত্তায় রূপান্তরিত হয় তার কোনো সুনির্দিষ্ট লজিক বিবর্তনের কাছে নেই। বিবর্তনবাদ মনে করে সবকিছু স্রেফ টিকে থাকার লড়াই বা সার্ভাইভাল অফ ফিটেস্ট। কিন্তু আপনি কেন সূর্যাস্ত দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন? কেন আপনি ন্যায়ের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারেন, যা টিকে থাকার লড়াইয়ের সম্পূর্ণ বিপরীত? এই নৈতিকতা আর অনুভূতির রহস্য হল ডারউইনের থিওরির সেই বিশাল গর্ত যা কুরআন আজ থেকে 1400 বছর আগে পূরণ করে দিয়েছে। পবিত্র কুরআনের সূরা আশ-শাজদার 9 নম্বর আয়াতের দিকে তাকান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির চূড়ান্ত ধাপটি বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, অতঃপর তিনি তাকে সুঠাম করেছেন এবং তাতে তার পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়েছেন। আচ্ছা, একটু লক্ষ্য করুন, এখানে দুটি আলাদা ক্রিয়া বা অ্যাকশন আছে। প্রথমটি হলো সুঠাম করা, আরবিক শাওয়াহু, যা ইঙ্গিত দেয় সেই কোটি বছরের শারীরিক বিবর্তনের দিকে। আরবি শাওয়া শব্দের অর্থ হলো কোনো কিছুকে সামঞ্জস্যপূর্ণ করা, ব্যালেন্স করা বা পারফেক্ট আকৃতি দেওয়া। বিজ্ঞান আমাদের বলে মানুষ একসময় 4 পায়ে হাঁটত, তারপর ধীরে ধীরে তার হাড়ের গঠন সোজা হয়েছে, হাত দুটো মুক্ত হয়েছে। আর এই যে শারীরিক পূর্ণতা পাওয়ার প্রক্রিয়া, কুরআন তাকেই বলছে সুঠাম করা। কিন্তু সেই সুঠাম দেহটি তখনও স্রেফ একটি বায়োলজিক্যাল মেশিন বা উন্নত প্রাণী মাত্র। সে তখনও ইনসান বা মানুষ হয়ে ওঠেনি। সে মানুষ হলো তখনই যখন দ্বিতীয় ধাপটি ঘটল, অর্থাৎ আল্লাহ তাতে তার রূহ বা রুহানি চেতনা ফুঁকে দিলেন। এই রূহ ফুঁকে দেওয়ার মানে কি? এটি কি স্রেফ কোনো রূপকথা? না। আপনি যদি ডাটা সায়েন্স বা ইনফরমেশন থিওরির চশমা দিয়ে দেখেন তবে বুঝবেন বিবর্তন হয়তো মানুষের শরীর তৈরি করতে পেরেছে, কিন্তু সেই হার্ডওয়্যারকে সচল করার জন্য যে অপারেটিং সিস্টেম প্রয়োজন ছিল সেটাই হলো রূহ। রূহ হলো সেই স্বর্গীয় সংকেত যা আমাদের পশুর স্তর থেকে তুলে এনে খলিফার সিংহাসনে বসিয়েছে। রূহ ফুঁকে দেওয়ার মাধ্যমে মানুষের ভেতরে সেই ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছার শক্তি প্রবেশ করেছে। বিজ্ঞান যেখানে চেতনার উৎস খুঁজে পায় না, কুরআন বলছে সেই চেতনার উৎস সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা এক নূর বা আলো। চলুন বিষয়টি আরো গভীরে গিয়ে বিশ্লেষণ করি। আধুনিক জেনেটিক্স বলছে আমাদের প্রতিটি কোষে একটি কোডিং সিস্টেম আছে যাকে আমরা বলি ডিএনএ। আপনার শরীরে প্রতিটি মাইক্রোস্কোপিক কোষে 3 বিলিয়ন বা 300 কোটি অক্ষরের একটি ডিজিটাল ইনস্ট্রাকশন বুক আছে। আপনি কেমন দেখতে হবেন, আপনার কণ্ঠস্বর কেমন হবে, আপনার আয়ু কত হবে, সব কিছুই সেখানে কোড করে লেখা আছে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছিলেন, ডিএনএ হলো আমাদের তৈরি করা যে কোনো সফটওয়্যার চেয়ে 1000 গুণ বেশি জটিল এবং উন্নত একটি কোড। এখন প্রশ্ন হলো, কোড বা তথ্য কি বুদ্ধিমত্তা ছাড়া তৈরি হতে পারে? আপনি কি কখনো দেখেছেন যে একটি কম্পিউটার প্রোগ্রাম, একটি অ্যাপ কোনো প্রোগ্রামার ছাড়া স্রেফ বাতাসের ধাক্কায় বা ঘর্ষণে নিজে নিজে লিখে গিয়েছে? একটি সাধারণ বইয়ের পাতায় যদি আপনি অর্থপূর্ণ বাক্য দেখেন, আপনি নিশ্চিত হন যে এর পিছনে একজন লেখক আছে। তাহলে মানুষের শরীরের ভিতরের এই অসীম তথ্যের ভান্ডার কি কোনো রচয়িতা ছাড়া স্রেফ অন্ধ বিবর্তন এর মাধ্যমে আসা সম্ভব? লজিক বলে না। কুরআন বলছে আল্লাহ যখন কুন হও বলেন তখন সৃষ্টির সূচনা হয়। এই কুন বা আল্লাহর বাণী হলো সেই আদি তথ্য। ডিএনএর মধ্যে আমরা যে 3 বিলিয়ন অক্ষরের ভাষা দেখি তা আসলে আল্লাহর সেই কুদরতির বাণীরও এক দৃশ্যমান ফলন। এটি সেই রূহ যা তথ্যের আকারে আমাদের শরীরের প্রতিটি কোষে বিদ্যমান আছে। বিবর্তনবাদ শুধু কালির দাগ বা পদার্থের পরিবর্তন দেখেছে, কিন্তু সেই কালির দাগ যে একটি অর্থপূর্ণ চিঠি বহন করছে সেই খবর শুধু কুরআনই আমাদের শিখিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে দেখুন, এই রূহ আর জ্ঞানের কারণে ফেরেশতাদের হুকুম দেওয়া হয়েছিল আদমকে সিজদা করতে। সূরা হিজরে আল্লাহ বলছেন, যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব তখন তোমরা তার প্রতি সিজদা নত হয়ে যাবে। খেয়াল করুন, সিজদা করার হুকুম কিন্তু মাটির দেহ তৈরির সঙ্গে সঙ্গে দেওয়া হয়নি। হুকুম দেওয়া হয়েছে রূহ ফুঁকে দেওয়ার পর। অর্থাৎ ফেরেশতারা আদমের হাড় মাংসের পূজা করেননি, তারা সম্মান জানিয়েছে সেই ডিভাইন সফটওয়্যার বা রুহানি শ্রেষ্ঠত্বকে যা আল্লাহ তাকে দিয়েছেন। শয়তান বা ইবলিস এখানে ভুল করেছিল। সে শুধু মাটির শরীরকে দেখেছিল, কিন্তু সে বুঝতে পারেনি যে এর ভিতরে আল্লাহর পক্ষ থেকে আসা এক অসীম শক্তিশালী সফটওয়্যার রান করছে। আজ যারা শুধু বিবর্তন বা বায়োলজি দিয়ে মানুষকে বিচার করে তারা আসলে ইবলিসের মতোই ভুল করছে। তারা মানুষের শরীরটা দেখছে কিন্তু আত্মাটা দেখতে পাচ্ছে না। একটু চিন্তা করে দেখুন, বিজ্ঞান আজ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তৈরির চেষ্টা করছে। তারা আসলে কি করছে?
তারা সিলিকনের তৈরি হার্ডওয়্যারের মানুষের তৈরি কিছু কোড বা সফটওয়্যার ইনজেক্ট করছে। তারা যা করার চেষ্টা করছে আল্লাহ তা আদম আলাইহিস সালামের সৃষ্টির মাধ্যমে করে দেখিয়ে দিয়েছেন। মাটি ম্যাটার আর রূহ স্পিরিট, এই যে মিস্টিক্যাল ইউনিয়ন, এটাই হলো মানব সৃষ্টির আসল রহস্য। আমরা কোনো অ্যাক্সিডেন্ট নই, আমরা পরম কুদরতের পরিকল্পিত রেজাল্ট। তাহলে এই পর্যায়ে এসে আমরা অকাট্য সিদ্ধান্তে পৌঁছাতে পারি বিবর্তন হয়তো মাটির সেই স্তূপকে একটি আকৃতি দেওয়ার প্রক্রিয়া ছিল, কিন্তু সেই আকৃতিকে আদম বানানোর জন্য রূহ ছিল এক স্বর্গীয় ইন্টারভেনশন। আমরা বানর থেকে আসেনি, আমরা এসেছি সেই আদিম বিবর্জিত মাটির স্তর থেকে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মনোনীত করেছেন এবং তার নিজের পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়ে আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কিন্তু এই রূহ এবং জ্ঞান দেওয়ার পর কি হলো? কেন আমাদের মধ্যে ন্যায় অন্যায়ের বোধ এলো আর অন্য প্রাণীর নেই? কেন আমরা পশুর মতো স্রেফ খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারি না? কেন আমাদের ভিতরে এক অতৃপ্ত তৃষ্ণা কাজ করে? এবার আমরা এমন এক পয়েন্ট নিয়ে আলোচনা করব যা ডারউইনবাদীদের সব লজিককে এক নিমিষে ধুলোয় মিশিয়ে দেবে। ডারউইনের থিওরি অফ ইভলিউশন বা বিবর্তনবাদের মূল মন্ত্র হলো সার্ভাইভাল অফ ফিটেস্ট, বা যে যোগ্য সেই টিকে থাকবে। এই থিওরি অনুযায়ী প্রাণীদের প্রতিটি বৈশিষ্ট্য বিবর্তিত হয়েছে কেবল একটি উদ্দেশ্যে, আর তা হলো টিকে থাকা এবং বংশবৃদ্ধি করা। কিন্তু আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন মানুষের ভিতরে এমন কিছু গুণ আছে যা টিকে থাকার এই লড়াইয়ে সার্ভাইভাল স্ট্রাগলের সম্পূর্ণ পরিপন্থী? বিবর্তনবাদ যদি আমাদের একমাত্র সত্য হতো, তবে আমরা দয়া, ক্ষমা, ত্যাগ বা নিঃস্বার্থ ভালোবাসার মতো গুণগুলো কখনোই অর্জন করতাম না। কারণ প্রকৃতির নিয়ম হলো নিষ্ঠুর, যেখানে সবল সবসময় দুর্বলকে খেয়ে ফেলে। বিবর্তনের চোখে একজন মানুষের জন্য সবচেয়ে লজিক্যাল কাজ হলো শুধু নিজের স্বার্থ দেখা। কিন্তু কেন আমরা অন্যের জন্য জীবন উৎসর্গ করি? কেন আমরা ক্ষুধার্ত প্রাণীকে নিজেদের খাবার দিই? কেন আমাদের ভিতরে এমন এক বিবেক কাজ করে যা আমাদের অন্যায় করতে বাধা দেয়? এই নৈতিকতার কোনো বিবর্তনমূলক ব্যাখ্যা বিজ্ঞানের কাছে নেই, কারণ নৈতিকতা টিকে থাকার লড়াইয়ের কোনো বাড়তি সুবিধা দেয় না, বরং অনেক সময় জীবনকে ঝুঁকিতে ফেলে দেয়। একটু গভীরভাবে লক্ষ্য করুন, একটি বাঘ বা একটি সিংহ আজ থেকে হাজার হাজার বছর আগে যেইভাবে শিকার করত, আজও সেইভাবে করে। তাদের মধ্যে কোনো সভ্যতা বা সিভিলাইজেশন তৈরি হয়নি, তাদের কোনো ইতিহাস নেই, তাদের কোনো আইন কানুন নেই। কেন? কারণ তাদের বিবর্তন হয়েছে শুধু শারীরিক স্তরে, কিন্তু মানুষের বিবর্তন হয়েছে চেতনার স্তরে। বিজ্ঞান যেখানে পশুর মস্তিষ্ক আর মানুষের মস্তিষ্কের নিউরনের পার্থক্য খুঁজে পায় না, কুরআন সেখানে সেই বিশাল পার্থক্যের কারণ বলে দিয়েছে। আর সেই কারণটি হলো আদমের সেই বিশেষ জ্ঞান বা আসমা। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন তিনি তাকে সমস্ত বস্তুর নাম আসমা শিখিয়ে দিলেন। এটি ছিল মানুষের কগনিটিভ রিভলিউশন বা চেতনার বিপ্লব। এই জ্ঞানের কারণে মানুষ প্রকৃতিকে জয় করতে শিখেছে। আমরা শুধু গুহায় পড়ে থাকিনি, আমরা নক্ষত্র রাজির হিসাব কষেছি, আমরা মহাকাশে পা দিয়েছি। পশুরা বাঁচে তাদের ইনস্টিংক্ট বা প্রবৃত্তি দিয়ে, আর মানুষ বাঁচে তার বিবেক এবং জ্ঞান দিয়ে। এই যে পশুর স্তর থেকে উত্তরণ, এটি কি স্রেফ জিনের মিউটেশন? না, এটি হলো সেই ডিভাইন টাচ বা রুহানি হস্তক্ষেপ যা মানুষকে খলিফা হওয়ার স্পেস দিয়েছে। ডারউইনবাদীরা দাবি করেন যে মানুষের নৈতিকতা নাকি সামাজিক বিবর্তনের ফল, কিন্তু তারা একটি বিষয় ভুলে যান। সামাজিক চুক্তি তখনই সম্ভব যখন মানুষের ভিতরে থেকে আগে থেকে ন্যায় অন্যায়ের বোধ থাকে। এই বোধ বা ফিতরাত আমাদের ভিতরে ইনজেক্ট করে দেওয়া হয়েছে। সূরা আস-শামসে আল্লাহ বলছেন, অতঃপর তিনি তাকে মানে মানুষকে তার অসৎ কর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন। অর্থাৎ আমরা যখন কোনো ভালো কাজ করি তখন আমাদের আত্মার শান্তি পায়, আর যখন কোনো অন্যায় করি তখন আমাদের বিবেক আমাদের দংশন করে। এই যে অভ্যন্তরীণ আদালত, এটি কোনো বায়োলজিক্যাল অ্যাক্সিডেন্ট নয়, এটি হলো আল্লাহর সেই কুদরতের সিগনেচার যা প্রমাণ করে আমরা স্রেফ কিছু উন্নত পরমাণুর স্তূপ নয়। বিবর্তন হয়তো আমাদের হাত পা বা মস্তিষ্কের আকার বড় করতে পেরেছে, কিন্তু সে মস্তিষ্কের ভিতরে ন্যায় বিচারের কনসেপ্ট কে দিল? কেন আমরা একটি মৃতদেহ দেখে শ্রদ্ধা প্রকাশ করি? কেন আমরা শিল্পের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাই? এই সৌন্দর্যবোধ আর নৈতিকতা কোনো অন্ধ বিবর্তন শেখাতে পারে না। এগুলো হলো সেই রূহ এর বৈশিষ্ট্য যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আমাদের দান করা হয়েছে। বিবর্তনবাদীদের মতে মানুষ হলো দ্য থার্ড চিম্পাঞ্জি বা স্রেফ এক প্রকার উন্নত বানর।
কিন্তু গণিত এবং লজিক কি বলে? মানুষের ডিএনএর সঙ্গে শিম্পাঞ্জির ডিএনএর 98% মিল থাকতে পারে, কিন্তু সেই 2% অমিলই তৈরি করেছে হিমালয়ের সমান পার্থক্য। সেই 2% অমিলের কারণে একজন মানুষ শেক্সপিয়ারের নাটক লেখে, আইনস্টাইনের রিলেটিভিটির থিওরি আবিষ্কার করে, আর মহাকাশে স্যাটেলাইট পাঠায়। অন্যদিকে 98% মিল থাকা শিম্পাঞ্জি আজও সেই বনেই পড়ে আছে। এই 2% অমিল বিজ্ঞান একে জেনেটিক মিস্ট্রি, আর কোরআন এটিকে বলে নবুয়ত এবং জ্ঞানের উত্তরাধিকার। আদম আলাইহিস সালাম আসার আগে পৃথিবীতে যেই বাশার বা আদিম মানুষেরা ছিল, তারা হয়তো শারীরিকভাবে আমাদের মতো ছিল, কিন্তু তাদের মধ্যে এই ক্রিয়েটিভ স্পার্ক বা সৃজনশীলতার আলো ছিল না। আল্লাহ যখন আদমকে মনোনীত করলেন, তখন তিনি মানুষের সফটওয়্যার আপডেট করে দিলেন। এই আপডেটের নামই ছিল চেতনার বিবর্তন, যার কারণে মানুষ আজ পুরো পৃথিবীর শাসক বা খলিফা। আর এখানে আমার ইচ্ছে হচ্ছে কোরআনের আরেকটি আয়াত অ্যাড করে এটিকে আরো অসাধারণ করে তুলতে। সূরা আনকাবুতের আয়াত 20 বলা হচ্ছে, আপনি বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন। কুরবান হয়ে যাওয়া এই কিতাবের উপর, এই কিতাব যার উপর নাজিল হয়েছিল তার উপর, এবং যিনি এই কিতাবকে পাঠিয়েছেন তার উপর। সুবহানাল্লাহ। আজকের আধুনিক বিজ্ঞানীরা যখন মাটি খুঁড়ে হাজার বছরের পুরানো প্রাচীন মানুষের ফসিল বা কঙ্কাল আবিষ্কার করে এবং তাদের চোয়াল বা খুলির গঠন দেখে দাবি করে যে মানুষের আকৃতি ও মস্তিষ্ক অতীতে ধাপে ধাপে ইভলভ বা বিবর্তিত হয়েছে, তখন আমাদের প্রথাগত ওলামারা ঘাবড়ে গিয়ে বিজ্ঞানকে অস্বীকার করা শুরু করেন। অথচ পবিত্র কোরআনে খুদ আল্লাহ তাআলা এই কঙ্কাল ও ফসিল গবেষণার সরাসরি নির্দেশ দিয়ে রেখেছেন। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাআল খালক। অর্থাৎ, হে নবী, আপনি বলুন, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং মাটি খুঁড়ে গবেষণা করে দেখো আল্লাহ কিভাবে সৃষ্টির সূচনা করেছিলেন। বিজ্ঞান আজ মাটির নিচ থেকে ফসিল বের করে মানুষের সৃষ্টির যে আদিম ইতিহাসের প্রমাণ জোগাড় করছে। কোরআনের এই আয়াত তো 1400 বছর আগে সেই প্রমাণের দিকে ইশারা করে দিয়েছে। অথচ আমাদের ওলামাগণ কোরআনের এই বৈজ্ঞানিক ও গবেষণা ধর্মী আয়াতগুলোকে স্রেফ এড়িয়ে গিয়ে ইসলামকে বিজ্ঞানের মুখোমুখি দাঁড় করাচ্ছে। দেখুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে স্রেফ একটি চোখের পলকেই এই মহাবিশ্বের সবকিছু সৃষ্টি করতে পারতেন। তার অসীম ক্ষমতার কাছে এটি বিন্দুমাত্র কোনো বড় বিষয় নয়, কারণ তিনি তো কোন বা ঐশ্বরিক বাণীর পরম অধিকারী। তিনি কোনো কিছুকে শুধু বলেন হও, আর তা মুহূর্তের মধ্যে হয়ে যায়। তবুও তিনি এই বিশাল সৃষ্টি জগৎকে হঠাৎ কোনো জাদুকরী উপায়ে না বানিয়ে এটি দীর্ঘ এবং সুনির্দিষ্ট ধারাবাহিক প্রক্রিয়ায় মধ্য দিয়ে সৃষ্টি করেছেন। এর পিছনে এক পরম মহাজাগতিক রহস্য লুকিয়ে আছে, আর তা হলো ভবিষ্যতে যখন তার জ্ঞান পিপাসু বান্দারা এবং আধুনিক বিজ্ঞান এই সৃষ্টি জগৎ ও প্রকৃতির জটিল নিয়মগুলো নিয়ে গভীর গবেষণা করবে, তখন তারা যেন প্রতি পদে পদে আল্লাহর সেই অসীম প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং দেখতে পায়। আর এই অকাট্য বৈজ্ঞানিক নিদর্শনগুলো আবিষ্কার করতে করতে যেন মানুষ নিজের অজান্তে তার সৃষ্টিকর্তার আরও কাছে, আরও নিকটে পৌঁছে যেতে পারে। একটু চিন্তা করে দেখুন, আমরা যদি স্রেফ প্রাণী হতাম, তবে আমাদের জীবনের লক্ষ্য হতো শুধু খাওয়া, ঘুমানো আর বংশবৃদ্ধি করা। কিন্তু আমাদের আত্মা সবসময় আরও কিছুর জন্য তৃষ্ণার্ত থাকে। আমরা অজানাকে জানতে চাই, আমরা অমর হতে চাই। এই যে অমরত্বের আকাঙ্ক্ষা, এটি প্রমাণ করে যে আমাদের শেকড় এই নশ্বর পৃথিবীতে নয়। আমাদের রূহ এসেছে এক অবিনশ্বর জগৎ থেকে, আর তাই সে এই পৃথিবীর নশ্বরতায় শান্তি পায় না। ডারউইনবাদীরা আমাদের শেকড় খুঁজতে চায় মাটির নিচে কঙ্কালের মধ্যে, আর কোরআন আমাদের শেকড় খুঁজতে বলে আমাদের হৃদয়ের গভীরে আল্লাহর নূরের মধ্যে। আমরা কোনো দুর্ঘটনার ফল নয়, আমরা হলাম এক মহাজাগতিক মাস্টারপিস। আমাদের শ্রেষ্ঠত্ব আমাদের হাড় মাংসের জোরে নয়, আমাদের শ্রেষ্ঠত্ব আমাদের সেই নৈতিকতা আর চেতনার জোরে যা আল্লাহ আমাদের দান করেছেন। এবার কিছু জরুরি প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে, যেগুলো আপনি আপনার প্রিয় আলেম ওলামাদের অবশ্যই জিজ্ঞেস করবেন। প্রশ্ন নম্বর 1, পবিত্র কোরআনে আল্লাহ মানুষের সৃষ্টির বেলায় এক জায়গায় বহুবচন ব্যবহার করে বলেছেন, আমি তোমাদের সৃষ্টি করেছি, তারপর তোমাদের আকৃতি ঠিক করেছি, তারপর আমি ফেরেশতাদের বলেছিলাম আদমকে সাজদা করো। সূরা আল আরাফ। যদি আদম আলাইহিস সালাম দুনিয়ার একমাত্র প্রথম মানুষ হন, তবে আদমকে সৃষ্টির এবং সাজদা করার আগেই আল্লাহ তোমাদের আকৃতি ঠিক করেছি বলে কাদের কথা উল্লেখ করেছেন? আর এখানে বহুবচন কেন ব্যবহার করা হলো? প্রশ্ন নম্বর 2, কোরআনের পরিভাষায় খলিফা বা নবী পাঠানো হয় একটি সমাজের মানুষের মধ্যে ন্যায় বিচার ও হেদায়েতের বাণী প্রচার করার জন্য।
যদি প্রথাগত ধারণা অনুযায়ী পৃথিবীতে আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী ছাড়া আর কোনো মানুষ না থেকে থাকে, তবে তিনি দীর্ঘ 900 বছরেরও বেশি সময় ধরে কার উপর নবুওত করলেন? নিজের অবুঝ সন্তানদের উপর। একটি শিশু জন্ম নিয়ে বড় হয়ে সমাজ গঠন করতেই তো তার শত শত বছর পার হয়ে যাওয়ার কথা। তাহলে এই দীর্ঘ জীবন তিনি কোন সমাজের উপর খিলাফতের দায়িত্ব পালন করেছিলেন? প্রশ্ন নম্বর 3। নাস্তিকরা যখন জিন তত্ত্ব বা জেনেটিক্সের সূত্র দিয়ে আপন ভাই বোনের বিবাহের কারণে সন্তান বিকলাঙ্গ হওয়ার বৈজ্ঞানিক আপত্তি তোলে, তখন আপনারা বলেন যে মজবুরি বা নিরুপায় হয়ে আল্লাহ সাময়িকভাবে এটার অনুমতি দিয়েছিলেন। আমার প্রশ্ন হলো, খোদ পবিত্র কোরআন কিংবা কোনো সহিহ হাদিসের কোনো অক্ষরে কি এমন কোনো স্পষ্ট রেওয়ায়ত বা প্রমাণ আছে যে আদম আলাইহিসসালামের ছেলে মেয়ের মধ্যে বিবাহ হয়েছিল? যদি সহি দলিল না থাকে, তবে পূর্ববর্তী কিতাবের গল্প ধার করে কেন আপনারা ইসলামকে বিজ্ঞানের মুখোমুখি দাঁড় করাচ্ছেন? প্রশ্ন নম্বর 4। সূরা আশ-শাজদা 7-8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টির যে ধারাবাহিকতা দিয়েছেন, সেখানে মাটি থেকে সূচনার পর দ্বিতীয় ধাপে বলা হয়েছে তুচ্ছ পানি থেকে বংশধারা সচল করার কথা, এবং তারও পরবর্তী ধাপে গিয়ে মানুষের অবয়ব পারফেক্ট করে রূহ বা বিশেষ বুদ্ধিমত্তা ফুঁকে দেওয়ার কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, যদি এই আয়াতগুলো কেবল আদম আলাইহিসসালামের একক সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য হয়, তবে আদম আলাইহিসসালামের দেহে রূহ ফুঁকে দেওয়ার এবং তাকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার আগেই তুচ্ছ পানি থেকে তার বংশধারা কিভাবে দুনিয়াতে সচল হলো? আদম আলাইহিসসালামের তো রূহ পাওয়ার আগে কোনো বংশ বা সন্তান ছিল না। সুতরাং এই আয়াত কি স্পষ্ট প্রমাণ করে না যে এটি আসলে সাধারণ মানবজাতি বনি ইনসান দীর্ঘ বিবর্তনের রূপরেখা, যেখানে উচ্চতর বুদ্ধি বা আল্লাহর বিশেষ রূপ পাওয়ার আগেই মানুষ পৃথিবীতে বংশবৃদ্ধি করে আসছিল? প্রশ্ন নম্বর 5। আমরা জানি বিজ্ঞান মাত্র 1832 সালে ইভলিউশন বা বিবর্তন শব্দটি প্রথম ব্যবহার করেছে, কিন্তু আজ থেকে 1400 বছর আগে স্বয়ং আল্লাহ সূরা নূহের 14 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, ওয়াখাদ খলকাকুম আতওয়ার, অর্থাৎ তিনি তোমাদের সৃষ্টি করেছেন বিভিন্ন ধাপে বা বিবর্তনের মাধ্যমে। যেখানে খুদ কোরআনে বিবর্তনের মূল আরবি শব্দ আতওয়ার বিদ্যমান, সেখানে আপনারা কেন বিবর্তন শব্দটা শুনলেই কেড়ে কেড়ে করে ওঠেন এবং নাস্তিকদের পাতা ফাঁদে পা দিয়ে বিজ্ঞানকে সরাসরি অস্বীকার করেন? এই প্রশ্নগুলো অবশ্যই আপনার শাইখ বা আলেমকে করবেন। আজকের পর্বটি শেষ করার আগে কিছু ব্যক্তিগত কথা আপনাদের সামনে ভাগ করে দিতে চাই। মানব ইতিহাসের এই 14 বিলিয়ন বছরের দীর্ঘ সিরিজটি নিয়ে আমি বিগত 2 বছর ধরে কাজ করছি, আর বিশেষ করে আজ আপনারা যে পার্ট 9 বা বিবর্তনের এই পর্বটি দেখলেন, এর পিছনে আমাকে সবচেয়ে বেশি পরিশ্রম ও গবেষণা করতে হয়েছে। আমার উদ্দেশ্য ছিল একটাই, পবিত্র কোরআন যেখানে এত পরিষ্কার ও বিজ্ঞানসম্মতভাবে সব কিছু আমাদের সামনে উপস্থাপন করছে, সেখানে আমাদের আলেম সমাজ কেন এর প্রকৃত গভীরতা না বুঝে বিরোধী ফতোয়া দিচ্ছেন? তাদের এই রক্ষণাত্মক মানসিকতা আজ আধুনিক প্রজন্মের কাছে ইসলামকে দুর্বল করে দিচ্ছে। সুতরাং আজ আপনাদের সামনে যা কিছু উপস্থাপন করলাম তা কোরআনের আলো ছড়ানোর একটি ছোট্ট প্রচেষ্টা মাত্র। এটি মহান আল্লাহর অশেষ দয়া যে তিনি আমাকে এই কাজটি করার উপযুক্ত মনে করেছেন। এই দীর্ঘ আলোচনায় যদি অজান্তে আমার কোনো কথায় কেউ আঘাত পেয়ে থাকেন, তবে আমি ক্ষমা প্রার্থী। আর আমার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং আল্লাহর পবিত্র কালামকে আরও বিস্তারিত ও গভীরভাবে বোঝার এবং সৎ আহ্বান জানানো, কারণ তিনি সত্য, তিনি আদি এবং তিনি অন্ত। সর্বশেষে ভিডিওটি যদি আপনার চিন্তার জগতের সামান্য হলেও আলোড়ন তোলে, তবে অবশ্যই এটিকে শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারে হয়তো কোনো সংশয়বাদীর হৃদয়ে সত্যের প্রথম আলো জ্বালিয়ে দিতে পারে। আর পরবর্তী এপিসোডের জন্য ভিডিওটি লাইক করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর আপনার জন্য পিন কমেন্টে একটি ছোট্ট বার্তা দেওয়া আছে, অবশ্যই চেক করবেন। দেখা হচ্ছে এর পরবর্তী এমনই আরেকটি খুব সুন্দর এপিসোডে। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।